ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআন গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার নবী আমার বান্দাদেরকে জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের জানের উপর নফসের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যেন তারা বঞ্চিত না হয়। গুনাহ করেছে আল্লাহর কাছে যেন তওবা করে, আমি আল্লাহর কাছে যদি তওবা করে আমি আল্লাহ তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াশীল। আমার কাছে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করতে। আমি এটাও বিশ্বাস করতে পারলাম না, এটাও মেনে নিতে পারলাম না, এই কথাটাও আমি মেনে নিতে পারলাম না, খুশি হইলাম না। ও জিব্রাইল শুনো, 6 মাস তো অনেক লম্বা দিন, 6 মাস পূর্বে তওবা করবে, আবার আমার উম্মতরা গুনাহ করতে পারে না, আমি এটা মানতে পারি না। জিব্রাইল রে, 6 মাস অনেক দূরত্ব সময়। জিব্রাইল আবার আল্লাহর কাছে চলে গেল। আল্লাহকে বলে, আল্লাহ আপনার নবী এই কথাটার উপর সন্তুষ্ট হয় নাই, এই কথাও মেনে নিতে পারে নাই। আল্লাহর নবী এই কথা বলার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে জিব্রাইল, আমার নবী যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি সন্তুষ্ট করতেই থাকবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিব্রাইল যাও, আমার নবীকে বলো, আমার নবীর উম্মতরা যদি মরণের 1 মাস আগে তওবা করে আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে নবীর উম্মতদেরকে মাফ করে দেব। জিব্রাইল এসে বলেন, ও নবীজি, আল্লাহ তাআলা আবার খুশি সংবাদ দিয়েছেন, আপনার উম্মতরা যদি মরণের 1 মাস আগে তওবা করে, 1 মাস আগে তওবা করলে আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে মাফ করে দিবেন। নবীজি বলেন, এটা আমি মানতে পারলাম না, 1 মাস অনেক 30 দিনের ব্যাপার, অনেক দীর্ঘ সময়, এটা আমি মানতে পারলাম না। আবার জিব্রাইল চলে গেল আল্লাহর কাছে। আল্লাহকে বলেন, আল্লাহ আপনার নবী এই কথাও মানতে পারে না, এই কথার উপর সন্তুষ্ট হয় নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে জিব্রাইল শোনো, আমার বন্ধুকে যে বলো, আমার বন্ধুর উম্মতরা যদি মরণের 1 সপ্তাহ আগে তওবা করে আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে আমার নবীর উম্মতদেরকে মাফ করে দিব। জিব্রাইল চলে আসলো, ডাক দিয়ে বলেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহ আপনাকে আবার সুসংবাদ দিয়েছেন, আপনার উম্মতরা যদি মরণের 1 সপ্তাহ আগেও তওবা করে আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে মাফ করে দিবেন। নবীজি বলেন, আরে জিব্রাইল, আমি এই কথা মানতে পারলাম না, 1 সপ্তাহ দীর্ঘ সময়, অনেক লম্বা সময়ের ব্যাপার। 1 সপ্তাহ আগে তওবা করবে, কিছুদিন পরে কিছুক্ষণ পরে আবার গুনাহ করবে, আমার উম্মত যদি তওবা ছাড়া মরে যায় আমার উম্মতের জাহান্নাম ছাড়া উপায় হবে না। জিব্রাইল চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহকে যা বললেন, ও আল্লাহ আপনার হাবিব এই কথাও মানতে পারে নাই, আল্লাহ আপনার বন্ধু আপনার নবী এই কথাও সন্তুষ্ট হয় নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে জিব্রাইল, যাও আমার বন্ধুকে যে বলো, আমার বন্ধুর উম্মতরা যদি মরণের 1 দিন আগে তওবা করে আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে মাফ করে দিব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে জিব্রাইল যাও। জিব্রাইল এসে বললেন, নবীজি গো, আল্লাহ আপনার উম্মতদেরকে সুযোগ দিয়েছে, 1 দিন আগে যদি তওবা করে তওবা আল্লাহ তাআলা কবুল করবে। নবীজি বলেন, না রে জিব্রাইল, আমি এটাও মানতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন। ও জিব্রাইল, 1 দিন 24 ঘন্টার ব্যাপার, এটাও আমি মানতে পারলাম না। আমার উম্মতেরা যদি তওবা করে আবার ঘন্টা অনেক পরে আবার গুনাহ করে ফেলে, গুনাহের কারণে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, আমার উম্মতের এই কথাটাও আমি গ্রহণ করতে পারলাম না। জিব্রাইল চলে গেল আল্লাহর কাছে। আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ আপনার নবী এই কথাও মানে নাই। এইভাবে যেতে যেতে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে জিব্রাইল, আমার নবীকে ডাক দিয়ে বলো,
আমার বন্ধুর উম্মতরা যদি মরণের 10 মিনিট আগে তওবা করতে পারে, আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের তওবা কবুল করে নেব। এই নবী উম্মতের জন্য আল্লাহর কাছ থেকে বারবার সুযোগ এনে আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা সেই সুযোগ কাজে লাগাই না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার নবী আমার বান্দাদেরকে জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের জানের উপর নফসের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যেন তারা বঞ্চিত না হয়। গুনাহ করেছে আল্লাহর কাছে যেন তওবা করে। আমি আল্লাহর কাছে যদি তওবা করে, আমি আল্লাহ তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াশীল। আমার কাছে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করতে 1 সেকেন্ডটাও দেরি করব না। আমাদের তওবা করা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে কি নাই? এই দরকারের, এই প্রয়োজন, এই সুযোগ কে করে দিয়েছেন? আপনার আমার নবী আল্লাহর কাছ থেকে এই অনুমতি এনে আমাদেরকে এই বিশেষভাবে দান করেছেন। এই জন্য আমাদের তওবা করতে হবে। জ্ঞান থাকা অবস্থায় অজ্ঞান হয়ে গেছেন, বিছানায় পড়ে গেছেন, তওবা কবুল হবে না। আপনি যখন সুস্থ সবল, সব কিছু চিনেন, নারী চিনেন, বাড়ি চিনেন, টাকা চিনেন, সব কিছু চিনেন, চিনা অবস্থা, মস্তক ঠিক থাকা অবস্থায় যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করবে। আর যদি আপনি অজ্ঞান হয়ে যান, কিছু চিনেন না, বুঝেন না, জানেন না, আপনার তওবা আল্লাহর কাছে কবুল হবে না। তওবা করতে হবে সুস্থ সবল অবস্থায়, চিনেন, জানেন, ভালো মন্দ দেখতে পান, বুঝতে পান, তখন আপনার তওবা কবুলিয়াতের হবে, আর নয় কবুল হবে না। তাহলে আমাদের এই আলোচনা থেকে কি বুঝলাম? আমাদের সামনে একটা রজনী আসতেছে, শাবান মাসের 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত্রে, শাবান মাসের 15 তারিখ রজনীতে, যেটাকে শবে বরাত রাত বলা হয়। আমরা এই রাত্রের আশায় বসে থাকি। এই রাত্রের আশা কেউ বসে থাকবেন না। আল্লাহর দরজা সবসময় খোলা, আল্লাহর দরজা 24 ঘন্টা খোলা। যখনই আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করে আপনাকে চিরতরে মাফ করে দিবেন। নবীজি বলেন, কোন বান্দা গুনাহ করে তওবা করে, তওবা করার পরে তার চোখ থেকে পানি বের হয়ে নাকের আগে আসার আগে আমি আল্লাহ তার তওবাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সে যদি তওবা নাসুহা করতে পারে, খাঁটিভাবে তওবা করতে পারে, আল্লাহর কাছে রুজু হতে পারে, আল্লাহর কাছে ফিরে আসতে পারে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিবে। আমরা তওবা করি, তওবা করার পরে আবার গুনাহ করি, আবার তওবা করি, আবার গুনাহ করি, আছে না? এই জন্য যখনই তওবা করব, এই নেওয়া থাকবে আমি আর বাকি জীবনে গুনাহ করব না, আর অন্যায় করব না। অন্যায় ছেড়ে দিলাম, নামাজ ধরলাম, সুদ ছেড়ে দিলাম, ঘুষ ছেড়ে দিলাম, হালাল পথে চলবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে সঠিক সরল পথে চলবো। অন্যায় কাজ করব না, পাপাচার করব না, গীবাত করব না, চুগলখড়ি করব না, অন্যায় করব না, অন্যের হক নষ্ট করব না, অন্যের জমি অন্যায়ভাবে দখল করে নিজের নামে দলিল করব না। এই বিশ্বাস করে যদি তওবা করতে পারেন, আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ আপনার তওবাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। হ্যাঁ বলেন, তওবা করা দরকার আছে না নাই? আল্লাহর কাছে তওবার দরজা খোলা, আল্লাহর কাছে তওবার দরজা খোলা। বনী ইসরাঈলের যুগে মুসা নবীর আমলে এক খুনি 99টা খুন করে পাগল পারা হয়ে গেছে। হায়রে আমি কি করলাম, 99টা খুন করে ফেললাম, আমার তো অস্থিরতা শুরু হয়ে গেল, জাহান্নামের ভয় চলে আসলো। এবার চলতে লাগলো, কি করা যায়, কি করা যায়। চলতে চলতে সংবাদ পেল, অমুক এলাকায় এক আল্লাহর বুজুর্গ আছে, একজন আল্লাহর ওলি আছে। আল্লাহর ওলির কাছে যায় বলল, ও আল্লাহর ওলি, আমি তেমন অন্যায় করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা বলেন। ডাক দিয়ে বলেন, তুমি কি অন্যায় করেছে বলো।
ওই আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ওলি, আমি এই পর্যন্ত 99টা মানুষকে হত্যা করেছি। নাউজুবিল্লাহ বলেন। 99টা হত্যা করেছি, বলেন এখন আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা? তিনি তো আল্লাহর ওলি, কিন্তু লোকটা আলেম ছিল না, আবেদ ছিল। আলেম এক জিনিস, আবেদ আরেক জিনিস। আবেদ হলো আল্লাহর গোলামিতে মগ্ন থাকে সর্বদা। আলেম হলো কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকহের জ্ঞান, তাফসীরের জ্ঞান, সব কিছু যার মধ্যে আছে তিনি হলেন আলেম। আর আবেদ হলো যার মধ্যে নামাজ রোজা আছে, কিন্তু লোকটা আলেম ছিল না। ওই লোকটা ডাক দিয়ে বলেন, খবরদার, 99টা খুন করে আসছো, তুমি ক্ষমা চাইতা, যাও এখান থেকে চলে যাও, আমার দরবার পরিত্যাগ করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। লোকে আশ্চর্য হয়ে বলে, আমাকে ক্ষমা করবে না? তাহলে আরে এক রেখে বাদ কি, তোমাকেও হত্যা করে বলো। তখন 99টা খুন করে ওই আল্লাহর অলিকেও সাথে সাথে হত্যা করে ফেললো। সেঞ্চুরি 100 পূর্ণ করছে। এই কথা বলেন না, 100 পূর্ণ করছে। কত পূর্ণ? 100 পূর্ণ করছে। এখন তো আগে করছিল 99টা, এখন করছে কয়টা? আরেকটা করে কত হয়েছে? এখন পেরাশানি কমছে না বাড়ছে? আরও বাড়ছে, আরও পেরাশানি বেড়ে গেল। এবার চলতে লাগলো, কি করা যায়, কি করা যায়। আরেক লোকে পরামর্শ দিল, যাও তুমি ওই এলাকা চলে যাও, ওই এলাকায় একজন আলেম আছে, একজন বুজুর্গ আলেম আছে, ওই আলেমের কাছে যাও, ওই আলেমের কাছে জিজ্ঞাসা করো, মাসআলা জিজ্ঞাসা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে কিনা। ওই আলেমের কাছে যায় বলেন, হে আলেম সাহেব, আমি তো এমন অন্যায় করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা বলেন। ডাক দিয়ে বলেন, তুমি কি অন্যায় করেছ? আমি 99টা খুন করি, তার উপরে 100 পূর্ণ করেছি, এখন বলেন আমাকে আল্লাহ মাফ করবে কিনা। আলেম ডাক দিয়ে বলেন, হে নাফরমান, আল্লাহর তওবার দরজা, রহমতের দরজা 24 ঘন্টায় খোলা। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি তওবা করতে পারো, ক্ষমা চাইতে পারো, 99টা কেন, 100 কেন, 1000 খুন করেও যদি তুমি আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারো, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কার কথা এটা? قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, তোমার নফসের উপর যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, সমস্যা নাই, তুমি যদি তোমার তওবা, তোমার অন্যায়টাকে বুঝতে পারো, আমার অন্যায় হয়ে গেছে, আমার কাছে তওবা করো, তওবা করতে দেরি হবে, তোমাকে আমি ক্ষমা করতে দেরি হবে না। এবার বান্দা তওবা করলো, পরামর্শ দিল, তুমি যে এলাকায় বসবাস করো, এই এলাকার থাকা যাবে না, এই এলাকা পরিত্যাগ করে ওই এলাকাটা ভালো, ওই এলাকায় চলে যাও। এবার বান্দা গাট্টি ফুসলা নিয়ে, তার কাপড় সাপড় নিয়ে রেডি, ওই এলাকায় চলে যাবে। ঘর থেকে বের হয়েছে, ইতিমধ্যে আজরাইল এসে হাজির। আজরাইল এসে তার জান কবজ করে ফেলেছে। তবা করছে না গে, এই মুহূর্তে কি ভালো দিকে যাইতে চলছে, আজরাইল এসে তার জান কবজ করে ফেলছে। এবার দুই দলে ফেরেশতা লাগছে জগরা। জাহান্নামের ফেরেশতারও আসছে, জান্নাতি ফেরেশতারও আসছে। একদল এদিকে টানে, আরেক দল এদিকে টানে। ওই যে কুরবানির সময় হুজুরে ছুরি নিয়ে একদল এদিকে টানে, আরেক দল এদিকে টানে না, হুজুর আগে আমার বাড়িতে আয়েন, হ্যাঁ কোনো আমার বাড়িতে আগে আয়েন। কোরবানির সময় ফোন বন্ধ করে রাখা লাগে, আর ফোনের টেলা গুরু জমা করা যায় না। তখন জাহান্নামের ফেরেশতা একদিক, জান্নাতি ফেরেশতার আরেক দিক টানে হাসতে শুরু করলো। এবার আল্লাহ কয়, হে ফেরেশতারা, ঝগড়া করে লাভ নাই, এক কাজ করো, জমিনটা মেপে বলো, ফিতা এনে জমিটা মাপো। সে যে ঘর থেকে বের হয়েছে, যেই জায়গা যাওয়ার জন্য সে নেওয়াত করেছিল ভালো স্থানে, ওই জায়গাটার দিকে অগ্রসর বেশি হয়েছে নাকি যেইখানে অন্যায় পাপাচার হয়, জুলুম হয়, অত্যাচার হয়, কোন হয়, এই এলাকার মধ্যে এখন সীমাবদ্ধ, ফিতা দিয়ে মাপ দাও। সুবহানাল্লাহ বলতেন না? এবার ফেরেশতারা মাপতে আরম্ভ করলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে জমিন, হে ভালো জমিন, ভালো জমিনের অংশ, খবরদার, আমার এই বান্দার জন্য তুমি সংকীর্ণ হয়ে যাও, আমার বান্দার দিকে এগিয়ে যাও, আমার বান্দার দিকে দৌড়ে যাও, আমার বান্দা যেন তোমার অংশের মধ্যে পড়ে যায়। ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে এই নাফরমান তওবা করার পরে চলতে লাগলো, কিন্তু যাওয়ার আগে তার মরণ হয়ে গেছে। ভালো এলাকা যাওয়ার আগে মরণ হয়ে গেছে। যাওয়ার আগেই যখন মরণ হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা নিতে টানা হেঁচড়া শুরু করলো। কিন্তু আল্লাহ ওরা করলেন, জমিন তুমি এদিকে চলে আসো, সংকীর্ণ হয়ে যাও, তার দিকে এগিয়ে আসো। তখন ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে লোকটা ভালো এলাকার দিকেই তার অগ্রসরটা বেশি ছিল। আল্লাহ তাআলা বলেন, যাও তাকে জান্নাতে নিয়ে যাও। তাহলে 100 খুন করে যদি ক্ষমা পাইতে পারে, আপনি আমি কত